ভারতের অর্থমন্ত্রী হলেন ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র অফিসগুলির মধ্যে একটি। অর্থমন্ত্রী সরকারের আর্থিক নীতির জন্য সর্বতোভাবে দায়ী থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূগোল পাঠশালার এই পর্বে আমরা ভারতের অর্থমন্ত্রীদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। ভারতের সর্বপ্রথম অর্থমন্ত্রী ছিলেন আর.কে. ষণ্মুখম চেট্টি। কার্যকাল শুরু করেন 15ই আগস্ট 1947 সালে। কার্যকাল শেষ করেন 17ই আগস্ট 1948 সালে। মেয়াদ 1 বছর 2 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। পরের অর্থমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। প্রথম দফায় কার্যকাল শুরু করেন 17ই আগস্ট 1948 থেকে 22শে সেপ্টেম্বর 1948 পর্যন্ত। পরের দফায় 24শে জুলাই 1956 থেকে 30শে আগস্ট 1956 পর্যন্ত এবং শেষ দফায় 14ই ফেব্রুয়ারি 1958 থেকে 22শে মার্চ 1958 সাল পর্যন্ত। মেয়াদ ছিল প্রথম দফায় 34 দিন, পরের দফায় 37 দিন এবং শেষ দফায় 34 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হলেন জন মাথাই। কার্যকাল শুরু করেন 22শে সেপ্টেম্বর 1948 সালে, শেষ করেন 1 জুন 1950 সালে। মেয়াদ 1 বছর 252 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরের অর্থমন্ত্রী হলেন সি.ডি. দেশমুখ। কার্যকাল শুরু করেন 1 জুন 1950 সালে। কার্যকাল শেষ করেন 24শে জুলাই 1956 সালে। মেয়াদ ছিল 6 বছর 53 দিন। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। পরের অর্থমন্ত্রী ছিলেন টি.টি. কৃষ্ণমাচারী। কার্যকাল শুরু করেন প্রথম দফায় 30শে আগস্ট 1956 থেকে 14ই ফেব্রুয়ারি 1958 সাল পর্যন্ত এবং পরের দফায় 31শে আগস্ট 1963 থেকে 31শে ডিসেম্বর 1965 সাল পর্যন্ত। মেয়াদ প্রথম দফায় 1 বছর 168 দিন, পরের দফায় 2 বছর 122 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রথম দফায় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, গুজরালিলাল নন্দ এবং শেষ দফায় ছিল লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হন মোরারজি দেশাই। কার্যকাল শুরু করেন প্রথম দফায় 23শে মার্চ 1958 থেকে 31শে আগস্ট 1963 সাল পর্যন্ত। পরের দফায় 13ই মার্চ 1967 থেকে 16ই জুলাই 1969 সাল পর্যন্ত। 24শে মার্চ 1977 থেকে 26শে মার্চ 1977 সাল পর্যন্ত এবং শেষ দফায় 16ই জুলাই 1979 থেকে 28শে জুলাই 1979 সাল পর্যন্ত। মেয়াদ প্রথম দফায় 5 বছর 161 দিন, পরের দফায় 2 বছর 125 দিন, পরের দফায় 2 দিন এবং শেষ দফায় 12 দিন। রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং জনতা পার্টি। প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং মোরারজি দেশাই। পরের অর্থমন্ত্রী হলেন শচীন্দ্র চৌধুরী। কার্যকাল শুরু করেন 1 জানুয়ারি 1966 সালে। কার্যকাল শেষ করেন 12ই মার্চ 1967 সালে। মেয়াদ 1 বছর 70 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী। পরের অর্থমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। কার্যকাল শুরু করেন 16 জুলাই 1969 থেকে 27শে জুন 1970 সাল পর্যন্ত। মেয়াদ ছিল 346 দিন। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হন যশবন্তরাও চবন। কার্যকাল শুরু করেন 27 জুন 1970 থেকে 10 অক্টোবর 1974 সাল পর্যন্ত। মেয়াদ 4 বছর 105 দিন। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। পরের অর্থমন্ত্রী হলেন চিদম্বরম সুব্রমণ্যম। কার্যকাল শুরু করেন 10 অক্টোবর 1974 থেকে কার্যকাল শেষ করেন 24 মার্চ 1977 সাল পর্যন্ত। মেয়াদ 2 বছর 165 দিন। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরের অর্থমন্ত্রী হলেন ধীরুভাই এম প্যাটেল। কার্যকাল শুরু করেন 26 মার্চ 1977 সাল থেকে শেষ করেন 24 জানুয়ারি 1979 সাল পর্যন্ত। মেয়াদ ছিল 1 বছর 304 দিন। দল জনতা পার্টি। প্রধানমন্ত্রী ছিল মোরারজি দেশাই। পরের অর্থমন্ত্রী হলেন চরণ সিং। কার্যকাল শুরু করেন 24 জানুয়ারি 1979 থেকে 16 জুলাই 1979 পর্যন্ত এবং পরের দফায় 19 অক্টোবর 1989 থেকে 14 জানুয়ারি 1980 সাল পর্যন্ত। মেয়াদ ছিল প্রথম দফায় 173 দিন, পরের দফায় 87 দিন। দল ছিল জনতা পার্টি এবং জনতা পার্টি ধর্মনিরপেক্ষ। প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং চরণ সিং। পরের ভারতের অর্থমন্ত্রী হন হেমবতী নন্দন বহুগুণা। কার্যকাল শুরু করেন 28 জুলাই 1979 থেকে শেষ করেন 19 অক্টোবর 1979 সাল পর্যন্ত। মেয়াদ ছিল 83 দিন। দল জনতা পার্টি ধর্মনিরপেক্ষ। প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং। পরের ভারতের অর্থমন্ত্রী হন আর ভেঙ্কটরমন। কার্যকাল শুরু করেন 14 জানুয়ারি 1980 থেকে শেষ করেন 15 জানুয়ারি 1982 সাল পর্যন্ত। মেয়াদ 2 বছর 1 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরের অর্থমন্ত্রী হন প্রণব মুখার্জি। কার্যকাল শুরু করেন 15 জানুয়ারি 1982 থেকে 31 ডিসেম্বর 1984 পর্যন্ত এবং পরের দফায় 24 জানুয়ারি 2009 থেকে 26 জুন 2012 সাল পর্যন্ত। মেয়াদ ছিল প্রথম দফায় 2 বছর 351 দিন, পরের দফায় 3 বছর 154 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিং। ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিং। কার্যকাল 31 ডিসেম্বর 1984 থেকে 24 জানুয়ারি 1987 সাল পর্যন্ত এবং পরের দফায় 2রা ডিসেম্বর 1989 থেকে 5ই ডিসেম্বর 1989 সাল পর্যন্ত। মেয়াদ ছিল প্রথম দফায় 2 বছর 24 দিন এবং পরের দফায় 3 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পরের অর্থমন্ত্রী হন রাজীব গান্ধী। কার্যকাল 24 জানুয়ারি 1987 থেকে 25 জুলাই 1987 সাল পর্যন্ত। মেয়াদ ছিল 183 দিন। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। পরের অর্থমন্ত্রী হন এন.ডি. তিওয়ারি। কার্যকাল 25 জুলাই 1987 থেকে 25 জুন 1988 সাল পর্যন্ত। মেয়াদ 366 দিন। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। পরের অর্থমন্ত্রী হন শঙ্কররাও চৌহান। কার্যকাল 25 জুন 1988 থেকে 2রা ডিসেম্বর 1989 সাল পর্যন্ত। মেয়াদ 1 বছর 160 দিন। দল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পরের অর্থমন্ত্রী হলেন মধু দণ্ডবাদে। কার্যকাল 6 ডিসেম্বর 1989 থেকে 10 নভেম্বর 1990 সাল পর্যন্ত।
মেয়াদ 339 দিন। দল জনতা দল। প্রধানমন্ত্রী ছিল বিশ্বনাথ প্রতাপ সিং। পরের ভারতের অর্থমন্ত্রী হন যশবন্ত সিনহা। কার্যকাল 21শে নভেম্বর 1990 থেকে 21শে জুন 1991 সাল পর্যন্ত। মেয়াদ ছিল 212 দিন। পরের দফায় 19শে মার্চ 1998 থেকে 1 জুলাই 2002 সাল পর্যন্ত। মেয়াদ 4 বছর 104 দিন। দল ছিল সমাজবাদী জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর এবং অটল বিহারী বাজপেয়ী। পরের অর্থমন্ত্রী হন মনমোহন সিং। কার্যকাল 21শে জুন 1991 থেকে 16ই মে 1996 পর্যন্ত। মেয়াদ ছিল প্রথম দফায় 4 বছর 330 দিন। পরের দফায় 30শে নভেম্বর 2008 থেকে 24শে জানুয়ারি 2009 সাল পর্যন্ত। কার্যকাল ছিল 55 দিন। 23 দফায় 26শে জুন 2012 থেকে 31শে জুলাই 2012 সাল পর্যন্ত। মেয়াদ ছিল 35 দিন। দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং মনমোহন সিং। ভারতের পরের অর্থমন্ত্রী হন যশবন্ত সিনহা। কার্যকাল 16ই মে 1996 থেকে 1 জুন 1996 সাল পর্যন্ত এবং 1 জুলাই 2002 থেকে 22শে মে 2004 সাল পর্যন্ত। প্রথম দফায় মেয়াদ ছিল 16 দিন। পরের দফায় 1 বছর 326 দিন। দল ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হন পি চিদম্বরম। কার্যকাল 1 জুন 1996 থেকে 22শে এপ্রিল 1997 সাল। পরবর্তী ধাপে 1 মে 1997 থেকে 19শে মার্চ 1998। পরবর্তী ধাপে 22শে মে 2004 থেকে 30শে নভেম্বর 2008 সাল পর্যন্ত এবং শেষ ধাপে 31শে জুলাই 2012 থেকে 26শে মে 2014 সাল পর্যন্ত। মেয়াদ ছিল প্রথম দফায় 324 দিন, পরের দফায় 322 দিন এবং পরের দফায় 4 বছর 192 দিন এবং শেষ দফায় 1 বছর 299 দিন। দল ছিল তামিল মানিলা কংগ্রেস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া, ইন্দ্র কুমার গুজরাল এবং মনমোহন সিং। পরবর্তী অর্থমন্ত্রী হন ইন্দ্র কুমার গুজরাল। কার্যকাল 21শে এপ্রিল 1997 থেকে 1 মে 1997 সাল পর্যন্ত। মেয়াদ 10 দিন। দল জনতা দল। প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল। ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হন অরুণ জেটলি। কার্যকাল প্রথম দফায় 26শে মে 2014 থেকে 14ই মে 2018 পর্যন্ত। পরের দফায় 23শে আগস্ট 2018 থেকে 23শে জানুয়ারি 2019 পর্যন্ত এবং শেষ দফায় 16ই ফেব্রুয়ারি 2019 থেকে 30শে মে 2019 সাল পর্যন্ত। মেয়াদ ছিল প্রথম দফায় 3 বছর 353 দিন, পরের দফায় 153 দিন এবং শেষ দফায় 103 দিন। দল ছিল ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হন পীযূষ গোয়েল। কার্যকাল 14ই মে 2018 থেকে 22শে আগস্ট 2018 সাল পর্যন্ত এবং পরের দফায় 23শে জানুয়ারি 2019 থেকে 15ই ফেব্রুয়ারি 2019 সাল পর্যন্ত। প্রথম দফায় মেয়াদ ছিল 100 দিন এবং শেষ দফায় 23 দিন। দল ছিল ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন। কার্যকাল 30শে মে 2019 থেকে ইনি বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর পদটি অলংকৃত করে রয়েছেন। দল হল
ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল সুপ্রিয় দর্শক মন্ডলীর কাছে অনুরোধ, আপনি যদি ভূগোল পাঠশালায় প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ।